একটা স্কিম পাস করাইছি সিরাজগঞ্জ মসজিদপুর রাস্তা, এটা তারা ভুল বুঝছেন পয়লা, এটা পয়লা স্কিম দেওয়ার মধ্যে যে জায়গার দিত সেই জায়গার থাকতে হবে, তারা বলছে আমি কাটিয়ে দিচ্ছি না, বলে বলে বিবাহিত স্কিমে আমি ডাক্তারের তো আশা কথা স্কিমর প্রজেক্ট আইব, স্কিমর প্রজেক্ট হইলে হইলেও নবনির্বাচিত যাকে আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেখতে চাই মুল্লাহি ইউনিয়নের সেই ব্যক্তিকে আর আমি আশা রাখি আমার ভাতিজা এমন ভাবে চলবা, রাগ কমাইবা, মানুষ আদর দিবা, এই যে বাচ্চায় বুড়া থেকে আরম্ভ করি সবেই এই আনন্দ ভোগ করে, আর এই আনন্দ সব সময় আপনাকে তো মায়ার চোখে ভাই। আমি ভাই 20 বছর তুমি যে আমার মুরব্বী আমার মেম্বার বানাই তুমি যেন দৌড়ি আমার চেয়ার আমি চলছি, আমার যে একটা ইয়ে আইছে মানুষ ডাল দিল মারি যায় মেম্বার বাড়ি গেতাম যাইতেও দেখবার দুর্দাই গুরু বেরিয়াতে বিশ্বাস বড় বড় চলে বিশ্বাস আর করতে পারছে না রিলি লাগব 50 জন আরে 50 জন আমরা একটু পিছনে নামুন, একটুটা বড় করো, একটুটা বড় করো, না একটু বড় করো না, একটু বড় করো। আমি কিন্তু ভাই আমার ওই জগবা সাহেব কাম আমার কাম করে দিলেন সাহেব বিয়ার বাইতো নেই 13 নম্বর ওয়ার্ডের লিস্ট পাইব, আমি চাইব বাসাতে হলে গোপন বিতরণ হবে সাহেব বিয়ার আর আমি এলাকাবাসী সারা ইউনিয়নবাসী যারা নির্বাচন করতেন আপনাদের মাধ্যমে সারা ইউনিয়নে যারা নির্বাচন করতেন যারা জয়ী হয়েছেন সকলকে আমার ধন্যবাদ, আর যারা জয়ী হইতে পারেন না তাদের প্রতি আমার এবং আগামীতে তারা বর্তমান হয়ে আদর্শ মানুষের আগামীতে তারা কাজ করতে হবে। আমার নানা অত্যন্ত প্রিয় সাংবাদিক, আমি বড় শব্দগ্রস্ত হয়েছি আমার জীবনে, আমি পরিবার বলেছি আমি 45 বছর আগে ইউনিয়ন পরিষদ মেম্বারিতে রয়েছিলাম, আজকে আমার বাতি জানুয়ারি আমার চাইতে আনন্দ হল। সেই সময় এই এলাকার মধ্যে তখন এক ওয়ার্ড ছিল, 3 ওয়ার্ডে আসতে এত বড় ওয়ার্ড, ইউনিয়নের মতো ওয়ার্ড, সেই ওয়ার্ডে যখন আমি মেম্বার পাস করি এইরকম বাচ্চারা তখন আমার ছায়া ছোট এইরকম সারাদিন আমার মিছিল, আর আমি একটা 20 বছর মেম্বার 25 বছর আল্লাহ আমার শেয়ার দিল একটা কথা আমার ইউনিয়ন এমন হইব আগে বলছি ইউনিয়নের কোন ব্যাপারে মানুষের জানবো একটা অংশ বিরোধী এই ইন্দ্রটা প্রত্যেকের ব্যাপারটা কৃষ্ণমুদ্রা খাটিয়া যে নামাজ নেবে নামাজ এবং এই জায়গায় যে মানুষ যে অংশটা এই বুটারে কোথায় ভোট দিবে সেইটা সরকার আজকে আমার আবার ধন্যবাদ দিলাম সকলের আমার যারা আজকে আমি খবর হয়নি আমার প্রণালীটা খুব পরিশ্রম করছি
তোমার বাড়ি হলেও আমার কিন্তু এই আবার এটা মূল বাড়িয়াই লাগে কি বলছো আমার আমার পেছনে ওয়াদা রাখতে না যাই হোক এই যে দুলালি যায় যারা গ্রাম খাটিয়া দিবে ওয়াদ পাঠিয়ে রাখবে সাহেবদের বিচার পূর্বযুক্ত মানুষ দিচ্ছে ইনশাআল্লাহ আমার বাদের আল্লাহ আক্রমণ আরো রাইত দীর্ঘায়ী কামনা করলাম আমি সবর তুমি রাইত দীর্ঘায়ী কামনা বলে বিদায় আসসালাম বলে আমরা নবনির্বাচিত মেম্বার মহোদয় আমরা আমার নানার কাছ থেকে বড় দোয়া পেয়েছেন আপনি আমরা আমাদের নানার কাছ থেকে অনেক দোয়া নিয়েছি আমরা অনেক জায়গায় এবং মানুষের কল্যাণে সারা জীবনে কিন্তু কাটিয়ে দিচ্ছেন আমাদের বুঝ থেকেই আমরা দেখতেছি অনেক বড় আশীর্বাদ করেছেন আপনার জন্য তো আপনি যে নবনির্বাচিত হয়েছেন আসলে ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে এবং তাদেরকে এই ভালোবাসার বিনিময়ে কি দিতে চান বিসমিল্লাহির রহমানির রহিম আমি আজকে যারা আমার জন্য প্রথমেই আমি সিলেট ম্যাগাজিন সাংবাদিক টিভি ভাইকে এবং সাংবাদিক ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকে আমার মতো একজন নগণ্য মানুষের কাছে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য আমি আপনাদের টিভিকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি এটাই জানাচ্ছি আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমি এই ওয়ার্ডের মেম্বার হব আজ থেকে 19 বছর আগে এটা চিন্তা ভাবনা ছিল কারণ আমার একজন চাচা পাড়াতো চাচা উনি 3বারই দাঁড়াইছেন কিন্তু এই ওয়ার্ড ঠিক পাস করতে পারেননি এর জন্য আমি আর দাঁড়াইতে পারি নাই দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল ওয়ার্ডবাসীর সেবা করার জন্য তাই আমি এখন যখন সুযোগ পেয়েছি আমি আমার চাচাই জানেন আমি দীর্ঘদিন ধরে সমাজের সাথে আছি আমাদের একটা তেলিরাই জামে মসজিদ আছে এখানে দীর্ঘদিনের কেশিয়ার ছিলাম অত্র এলাকার গরিব দিকে মেহনতির মানুষের পাশে দীর্ঘদিন ধরে আমি খেদমত করি এটা সবার জানা আছে তাই আমি চাচ্ছিলাম যে আমার এমপি মহোদয় আমার বন্ধু মানুষ দীর্ঘদিন ওর বন্ধু আমি ওনার সাথে দীর্ঘদিন চলাফেরা করেছি তাই উনি বলছিলেন আমাকে আমি দাঁড়াইতাম না তো তারপরেও আমি উনারে না বলি আমি বেড়ে গেছি কারণ আমি জানি একটা দায়িত্ব পেয়ে গেলে গরিবের সেবা একটু করা যাবে তো আমি আমার সবসময় আমার মনের বেদনা আশা আকাঙ্ক্ষা যে আমি গরিবের পাশে থাকার জন্য আমি সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আপনাদের এই টিভির মাধ্যমে আমি সকলকে জানাচ্ছি যে আমি আপনারা নীরবে ভোট দিয়েছেন লুকাইয়া ভোট দিয়েছেন আমি কাজ করবো টুকাইয়া ইনশাআল্লাহ আপনাদের সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে টুকাই গিয়ে কাজ করতে পারি আর আমার চাচা যে দোয়া দিয়েছেন সেটা আসলে আমার বড় পাওয়া আমি সবসময় মুরব্বীদেরকে দেখে শ্রদ্ধা করি আমি উনার পিছনে উনারা যখন আমাদের সামনে বিচার করতেন আমরা তখন পিছনের বেঞ্চিতে বসতাম আমার পার্থ নেতা আমার চাচা জনাব উসমান গনি সাহেব আমার হাজি মনুল হোসেন সাহেব আমার মগন চাচা সহ যারা আমাদের মুরব্বী ছিলেন আমি পিছনে বসতাম সেই সময় আমার স্বপ্ন ছিল আমি একদিন হয়তো সামনের কাতারে বসবো আর এই এলাকার গরিবের গন্ডগোল যা কিছু আছে আমি দেখশুন ভালো করবো এটাই আমার স্বপ্ন ছিল আল্লাহ আমাকে স্বপ্ন পূরণ করেছেন আমি চেষ্টা করব যেন আমার ওয়ার্ডে কোনো ধরনের গন্ডগোল না হয় সবসময় শান্তভাবে চলাফেরা করেন এটাই আমি আমার মনের বাসনা আমি চাইবো যাতে কোনো ধরনের কোনো গন্ডগোল হয় না আর ইউনিয়নবাসী আপনারা জানেন আমরা ওয়ার্ডবাসী জানেন আমি কোন ধরনের লোক আমার এলাকায় যা কিছু ইউনিয়ন থেকে আসবে আমি কারো না আমি আমার গরিব দুঃখী মেহনতি ভাইদের বোনদের আমি সব কিছু বন্টন করব আমি এই প্রত্যাশা আপনাদের কাছে দিতে পারি আর আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের ওয়ার্ডকে রূপান্তরিত করতে পারি যে চাচা যে ধরনের করে গেছেন এই অনুসরণ করে আমি চাচা তো দীর্ঘ 3বার উনি মেম্বার ছিলেন আমরা ছোট ছিলাম তখন যেমন চেয়ারম্যান হয়েছিলেন তখন আমরা ভোটার হয়ে গেছি তো উনি তো 24 বছর চেয়ারম্যান এখন পর্যন্ত উনি চেয়ারম্যান আছেন আমি ওনার দীর্ঘায়ু কামনা করব কারণ আমার চাচা যতদিন থাকবেন আমি পরামর্শ নিতে পারবো আর আমার এমপি মহোদয়কে আমি ধন্যবাদ এমপি মহোদয় যেন আমার দিকে একটু সুনজর দেন আমার ওয়ার্ডবাসীর দিকে সুনজর দেন আর আমার বন্ধু বান্ধব যারা এত কষ্ট করছেন দেশে বিদেশে আমার সাথে যারা এত কষ্ট করেছেন সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমার পরিবারের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার চাচার পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এই চাচা
আমরা জানি, আমরা এলাকাবাসী জানি, আজকে আমি মনে করতেছি যে চাচা তো আসলে আরো 2-1 মাস আছেন, তারপরে তো অবশ্যই বিদায় নিতে হবে ইউনিয়ন থেকে। এই আমরা মনে করবো, ওয়ার্ডবাসী মনে করিও চাচা চলে গেলেও ইউনিয়ন থেকে আমি চাচার পরিবর্তে তোমাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চাচা যেভাবে বলে গেছেন সেইভাবে আমিও চাচার অনুমতি পেয়ে নিয়ে সবসময় আমি ওনাকে জিজ্ঞাসা করবো, সবকিছু ওনাকে মতামত নিয়ে আমি ওয়ার্ডবাসী সেবা করতে চাই। আর আপনাদেরকে ধন্যবাদ জানাই, এই মর্মেই ধন্যবাদ জানাই যে আপনার মতো নগণ্য একজন মানুষের কাছে সাক্ষাৎকার নিচ্ছেন। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, এলাকাবাসীকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই রাজনীতির মঞ্চ যে একটা পরীক্ষা সিলেট পাচ্ছি কিংবা বাংলাদেশের কিছু মানুষ বিশেষভাবে আমার ইউনিয়নের মানুষ ইউনিয়ন চালানির লাগে কোনো রাজনীতি ইউনিয়নের সব আমরা এক মিনিট থাকি। আর এই কথা থাকার কারণে আমি অত চেয়ারম্যানই মেম্বারে করতে আগামীকালকে সব জানাই না, আগামীকালকে আমার এই মাই আপনারা জানেন আমি জেলা ব্যবসায়ী সমিতির 30 বছর প্রেসিডেন্ট আইজও আছি। আমি শাহজালাল রহমতুল্লাহ 360 উড়িয়া বক্তবৃন্দ পরিষদের দরকার মতল্লির আমি প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি, সারা বাংলাদেশের সেক্রেটারি, সব মাঝের আমি সদর দক্ষিণ নাগরিক কমিটির প্রেসিডেন্ট। যেইবার নির্বাচন হয়েছে নির্বাচনে তারা এক ব্যক্তি ব্যাপারে করছে। আগামীকালকে আমরা 10 ইউনিয়নের পক্ষ থেকে, তো আমার ইউনিয়নের এখন যে পর্যায়ে নতুন চেয়ারম্যান এসে বিঝাড়াগুলো উঠে, তো আমি স্বেচ্ছাচারে দাওয়াত করবো। আর শুভেচ্ছা সেন্টার সঞ্জীবুল যে এমপি উপহার কমিউনিটি সেন্টার আমরা এমপি নাগরিক সংবর্ধনা দিব। এগুলো সভাপতি আমি তারপরে একটু আগে কার্ড হয়েছে আপনারা দাওয়াত দিলাম, নবনির্বাচিত ইউনিয়নের পক্ষ থেকে খাইলে আপনার জন্য বইয়ের লোকালকে চিন্তা দেওয়ার রাখিবার হিসাব তারাও রাস্তা দেশবাসীর নাগরিক সংবর্ধনা খাই এমপি বইয়ের মাধ্যমে। এটা খুব বেশি টেলিভিশন এবং পত্রপত্রিকা দেখব, সবার দাওয়াত পালানো দেখি ওই দশটারা এগুলো দেখার মতো জিনিস। দক্ষিণ আমার বহু দাবি খাইখা দেয় ইউনিভার্সিটি লাগাইয়া যত আছে খাই সব তার দায়িত্ব করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, সিলেটের মাটি ও মানুষের প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন, আমাদের মুরব্বী আলহাজ মোহন মিয়া, আপনারা সবাই ছিলেন। উনি বিগত কয়েকদিন আগে গুরুতর অসুস্থ ছিলেন। সিলেটের প্রত্যেকটি মানুষ শোনার জন্য দোয়া করেছেন। আমরা আজও দোয়া করবো আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করেন, আরো বেশি দিন যেন আমাদের মাঝে বাঁচিয়ে রাখেন এবং আমাদেরকে যেন ভালো ভালো পরামর্শ দেন। আর নবনির্বাচিত মেম্বার টিউবওয়েল প্রতীক নিয়ে যিনি অংশগ্রহণ করে মোল্লারগাঁও ইউনিয়নের 1 নং ওয়ার্ড থেকে বিজয় লাভ করেছেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। উনি জনসভাকে ইবাদত মনে করছেন, যেই ইবাদত করলে দুনিয়াতে যেমন সম্মানী হওয়া যায়, আখিরাতেও সম্মানী হওয়া যায় আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে। তো আপনি একটু শর্ট করে বলেন। আমাদের চাচা ইউনিয়ন থেকে বিদায় নিয়েছেন, কিন্তু ইউনিয়নের ৪৫,০০০ মানুষের মন থেকে বিদায় নিতে পারবেন না। ধন্যবাদ। আমরা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দক্ষিণ সুরমা সিলেটের মোল্লারগাঁও ইউনিয়নে প্রায় দীর্ঘদিন পর নির্বাচন হয়েছে। আর এই নির্বাচনকে সুস্থ সুন্দরভাবে হয়তো এই এলাকার বা এই ইউনিয়নের যারা ভোটার আছেন তারা উপভোগ করেছেন এবং অনেকেই ধন্যবাদ জানিয়েছেন এই এলাকার কৃতি সন্তান মাননীয় এমপি মহোদয় হাবিবুর রহমান হাবিবকে সুস্থ সুন্দর নির্বাচন উপহার দেওয়ার জন্য। আপনারা সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খারাপ ব্যাটারে আরামে নেও দেবকা দি বেড়া লাগে খারাপ নম্বরে মাথায় লাও বেড়া লাগে